মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন, তারা কি নিরাপদ মনে করে যে আল্লাহ তাদের ভূমি ধসিয়ে দিবেন না? সূরা আন-নাহল আয়াত ৪৫। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, অর্থাৎ মানুষকে ফেরার সুযোগ দিতে আল্লাহ বিপদের আকারে নসিহত পাঠান। আজকের বাংলাদেশও সেই সতর্ক বার্তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটি ইন্ডিয়ান, ইউরোপিয়ান এবং বার্মা এই তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে। আর এই অবস্থান যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০১৭ সালে ২৮টি, ২০২৩ সালে ৪১টি এবং ২০২৪ সালে তা গিয়ে দাঁড়ায় ৫৪টিতে। বিশেষজ্ঞদের মতে, কোনো অঞ্চলের বড় ভূমিকম্প হবার আগে এভাবে ছোট ছোট কম্পন বারবার দেখা দেয়, যা বড় বিপর্যয়ের পূর্বাভাস হতে পারে। বাংলাদেশে শেষ বড় ভূমিকম্প হয়েছিল ১৯১৮ সালে, মাত্রা ছিল ৮। এরপর শত বছর পার হয়ে গেছে, আর ইতিহাস বলে কোনো অঞ্চলে ১০০ বছরের ব্যবধানে আবার বড় মাপের ভূমিকম্প হবার সম্ভাবনা থাকে। এখন ২০২৫ ঠিক সেই ভয়ঙ্কর সীমারেখায় দাঁড়িয়ে দেশ। নরসিংদীর ঘোড়াশাল থেকে উৎপত্তি হওয়া সম্প্রতি ৫.৭ মাত্রার ভূমিকম্প যেন আরও বড় কিছুর পূর্ব ঘোষণা। একই সময়ে ভারতের কলকাতায় কম্পন অনুভূত হওয়ায় চিন্তার বিষয়। পৃথিবীর কোথাও ৭-এর উপরে ভূমিকম্প হলে ভবন ধসে পড়ে, অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙে যায়। এটা আমরা মিয়ানমারের সাম্প্রতি ৭.৭ মাত্রার ভূমিকম্পেও দেখেছি। কিন্তু ঢাকায় যদি এমন কিছু ঘটে, গবেষণা বলছে মাত্র ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকায় ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে। ২ কোটিরও বেশি মানুষের শহরটি মৃত্যুকূপে পরিণত হতে সময় লাগবে না। ভোরে কিংবা গভীর রাতে ভূমিকম্প হলে উদ্ধার কাজ শুরু হতেই ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে। সাভারের একটি ভবন ধসে উদ্ধার করতে লেগেছিল ৭ দিন। তাহলে ৭২,০০০ ভবন হলে কি অবস্থা হবে? তবুও মানুষের ভরসা একটাই, আল্লাহর রহমত। তাই আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, তওবা করি। তিনি বলেন, আমার স্মরণে শান্তি লাভ করবে মুমিনদের অন্তর। আল্লাহ আমাদের পরিবারকে, এই দেশকে সব বিপদ থেকে হেফাজত করুন, আমিন। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।